আসসালামু আলাইকুম। আমার আম্মুটাকে জামা কাপড় পরিয়ে এখন আমরা চলে যাব, এক জায়গায় যাব। তার আগে এই যে বলে নেই, এগুলা একটা বালতি নিতে হবে, একটা বেলচা নিতে হবে, তারপর একটা ঝাড়ু নিতে হবে। এবার তো বুঝতেই পারতেছেন আমরা কোথায় যাব। তার আগে আমি কাপড় উপর গুলা গুছিয়ে নিলাম, যেহেতু বাহিরে লারা আছে, ঘরে রেখে তারপরে চলে যাব। আমার আম্মু তো এদিকে তাকিয়ে আছে, দেখেন। আর মাশাআল্লাহ পিছনে আমার মোরগ গুলো একদম চুপচাপ বসে আছে। তারপরে এই যে আমি এখন কাপড়গুলা বাস করে নিতেছি, সবগুলা কাপড় বাস করে তারপরে ওয়ার্ডরোবে রেখে তারপরে চলে যাব। আর এইদিকে গুছানোর শেষে আমার আম্মা যেন পাগল হয়ে যাচ্ছে, যে থেকে আম্মু আসো চলে যাই তাড়াতাড়ি তাড়াতাড়ি, এরকম করতেছে। আর ধৈর্য তো সইতেই আছে না, কারণ ওরা যাইতো এই জায়গার কথা বললেই তারা পাগল হয়ে যায়। সেটা তো বুঝতেই পারতেছেন কোন জায়গাটা বলেন তো। আমার সবসময় তো আমার ভিডিও দেখতেছেন, কাজকাম দেখলে ঝাড়ুটা নিলে বুঝতে পারবেন যে আমি কোথায় যাব। আর এখানে আসলে একটা কথা বলি, ইঁদুর মারার কল পাচ্ছিলাম, যেহেতু এত ইঁদুর যে জামা কাপড় যা আছে সম্পূর্ণ কেটে ফেলে, জুতারও সুদ্ধা খায়া ফেলা। তার জন্য কল পাচ্ছি, যদু কলের মাঝে লাগতো একটা কিছুই লাগে না। ইঁদুর বড় চালাক। এই যে আমি বালতি নিয়ে চলে গেছি ছাদে, ছাদ বাগানে এখন আসছি। কিন্তু এই যে ছাদ বাগানে আমের এখানে সেই দেখি কিন্তু একটা আম পড়ে গেছে। আর আজকে তো প্রচন্ড গরম, এই গরমের মাঝে আসছি ছাদে, দেখতে আসলাম যেহেতু ছাদটা একটু পরিষ্কার করতে হবে। তারপর ছাদ দেখি গরম, প্রচন্ড গরম, কি আর বলবো। আজকে ঘরের ভিতরে কিন্তু ততটা রৌদ্র বোঝা যাচ্ছে না, দেখেন আকাশের অবস্থা কিরকম, দেখলে বোঝা যাচ্ছে প্রচন্ড রোদ। আর আমি এক এক করে আমগুলা দেখে নিচ্ছি, বেশি আম কিন্তু ধরেই নেই, একদম অল্প আমই আছে। তারপরে মাসাল্লাহ অনেকগুলা, যদি পুরা সবগুলো আম থাকতো তাহলে অনেক আমই ছিল। কিছু আম আবার কিছুদিন আগে চুরি করে নিয়ে গেছে, কে নিছে জানি না। আর এইদিকে যেহেতু বাতাস, আজকে প্রচুর বাতাসও ছিল, যেমন গরম আবার বাতাসও ছিল। দেখেন ছাদে দেখলেই বোঝা যাচ্ছে আমার জামা কাপড় বাতাসে উড়িয়ে নিচ্ছে, অনেক গরম। আর ছাদ আমি যেহেতু এই বাস দিয়ে ঝাড়ু দিতেছি, তারপর দেখি উল্টা বাতাসে আবার ভরায় ফেলতেছে যে জায়গাটা আমি ঝাড়ু দিতেছি। তারপর আমি পাইপ গুলো আবার নিতেছি ওইদিকে।